নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। সকালবেলা যদি কোথাও বেরোনোর থাকে, এসে রান্নাবান্না করাটা সত্যি খুব কষ্টকর। আর সকালবেলা এরকম বেরিয়েছিলাম একটু, তারপর এসে কি রান্না করব, তা অল্প চিকেন ছিল। তাই ভাবলাম অল্প চিকেন দিয়ে এই শীতকালে গোটা রসুন আর গোটা পেঁয়াজ দিয়ে একটুখানি আজ লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল বানিয়ে দিই। শীতকালে মানে পারফেক্ট খাওয়া, আর অন্য কিছু না হলেই হবে। তার জন্য কড়াইতে সর্ষের তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছিলাম। বেশ লাল লাল করে আলু ভেজে নিয়েছি, আর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা। ব্যাস, শুকনো লঙ্কা তেজপাতাটা একটুখানি নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম একটু সামান্য চিনি। চিনিটা দিলে কি হয়, বেশ সুন্দর একটা কালার আসে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজটা নাড়াচাড়ার পালা। পেঁয়াজটা একটু লাল লাল হবে যখন, তারপর বাকি মশলা পড়বে। পেঁয়াজটা বেশ একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা দিয়েছি। তাও এখানে 3 চামচ মতো আদা রসুন বাটা আছে, আর তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা বাটাও 2-3 চামচ মতো আছে। হ্যাঁ, একটু মশলাটা আজকে বেশি দিয়েছি। আর তার সঙ্গে দিয়েছি একখানা বড় সাইজের টমেটো। মানে শীতকাল তো একটু মশলা বেশি দিয়ে একটু লাল লাল ঝাল ঝাল মাংসের ঝোল কিন্তু দুর্দান্ত লাগে। এবার সমস্ত মশলাগুলো ভালো করে কষাবো। আর চিকেনটা খুব বেশি কিন্তু দিইনি, চিকেনটা এখানে 400 গ্রাম মতো চিকেন আছে। যেহেতু 3 জন খাবো, অল্প করেই চিকেন রান্না করেছি। আর এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তারপর নুন দিয়েছি পরিমাণ মতো, হলুদ দিয়েছি, আর তার সঙ্গে গোটা ছোট পেঁয়াজ দিয়েছি দুখানা রসুন দিয়েছি। ছেলে যেহেতু আবার গোটা রসুন খায় না, আমাদের দুজনের জন্য দুখানা গোটা রসুনই যথেষ্ট। এবার ভালো করে কষানোর পালা, যত ভালো কষবে তত ভালো টেস্ট হবে। এবার এই চিকেনটা মোটামুটি বেশ ভালো কষতে কষতে, তাও মোটামুটি 10-15 মিনিট একটু কষাই, কারণ বেশ কষালে না আমার আবার চিকেনটা খেতে বেশি ভালো লাগে। এমনি কষানো চিকেনও ভালো লাগে, তা এই আজ কষানো যে লাল লাল ঝাল ঝাল ঝোল করবে। আর কষাতে কষাতে কালারটা দারুণ এসছে। এই অবস্থায়ও খাওয়া যায়, কিন্তু কষা খেতে দারুণ লাগে। যাই হোক, আজ কষাকষি না অনেক দেরি হয়ে গেছে। বাইরে বেরিয়েছিলাম, আর বাইরে থেকে এসে কতক্ষণে মনে হচ্ছে এই মাংস রান্নাটা হবে আর ভাত নিয়ে বসবো। এবার তার মধ্যে ভেজে রাখা আলুটা দিলাম, আলুটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করছি। এবার নাড়াচাড়া করে গরম জল ওইদিকে বসিয়ে দিয়েছি। এবার কষানো একদম রেডি হয়ে গেছে, আর কষাবো না। এবার গরম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, ফুটুক অন্তত 5-10 মিনিট। গ্যাসটা একটু লো ফ্লেমে করে দিয়েছি, দিয়ে এটা একটু ভালো করে ফুটিয়ে নেবো। জল যে আবার একদম জলের ঝোল যে জলের মতো হবে তা না, পরিমাণ মতো ঝোল হবে। আর ঝোলটা টেস্টিও হবে, ঝোলটা কালারটাও সুন্দর হবে, মানে একসঙ্গে সব কিছু চাই। যাই হোক, মোটামুটি মাংসের ঝোল রেডি হয়ে গেছে। দেখে নিই আলুটা কীরকম হয়েছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, আমার মাংসের ঝোল রেডি। এবার গরম মশলা দিয়ে এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখলেই মাংসের ঝোল একদম রেডি হয়ে যাবে। একদম রেডি হয়ে গেল। এরকম গরম গরম গোটা রসুন আর পেঁয়াজ দিয়ে মাংসের ঝোল। সবাই মাংসের ঝোল খাও, তবু আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসল কম সময়ের মধ্যে কত তাড়াতাড়ি ভালো রেসিপি হয়। যাই হোক, একদম গরম গরম মাংসের ঝোল নিয়ে এবার বসে পড়বো খেতে। আর এইরকম কারা কারা ভালোবাসো, মানে আমার তো খুব লেট যখন হয়ে যায় তখন ঝটপট করে এইরকম মাংসের ঝোল রান্না করে দিয়েছি। আর যেহেতু শীতকাল, ওই জন্য গোটা পেঁয়াজ গোটা রসুনটা মাস্ট থাকে মাংসের ঝোলের মধ্যে। একদম নিয়ে বসে পড়েছি, দেখো ভাতের সঙ্গে একদম গরম গরম মাংসের ঝোল। ব্যাস, আজকের রেসিপিটা একদম হয়ে গেল। গরম গরম ভাতের সঙ্গে মাংস খাওয়ার মজাই আলাদা। খিদেও খুব পেয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিই। চলো, আজকের মতো আসছি, আবার তোমাদের কাছে চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভালো লাগলে যারা দেখছো ইউটিউব থেকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার করো। আজকের মতো আসছি, বাই বাই।